প্রভু প্রভু গো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের ভিতরে আমার কোনো উম্মত আসেনি, উম্মত আসেনি। আমাকে একটু সুযোগ দিলে আমি জান্নাতের ভিতর থেকে বের হইয়া যাই, আমি জাহান্নামের পারে দাঁড়াবো। আমি দাঁড়াইয়া আমি দেখবো আমার গুনাহগার উম্মত কেউ আছিনি, উম্মতগুলির ওই জান্নাতের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন অমনি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো জান্নাতের ভিতরে নবীজি যখন কান্দে, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডেকে বলবে, এই জিবরাইল যাও যাও জাহান্নামের ভিতরে যাইবা, আমার নবীর কোনো উম্মত জাহান্নামের ভিতরে আসেনি, যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে দিছি। ওগো নবীজি কেন কান্দেন আপনি, কেন কান্দেন গো? আপনি দেখেন না সব নবীরা সমস্ত জান্নাতীরা নাচতেছে, সমস্ত জান্নাতীরা নাচ করে আনন্দ করে, আপনি কান্দেন কেন গো? এমনি তখন আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, প্রভু প্রভু গো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের ভিতরে আমার কোনো উম্মত আসেনি, উম্মত আসেনি। আমাকে একটু সুযোগ দিলে আমি জান্নাতের ভিতর থেকে বের হইয়া যাই, আমি জাহান্নামের পারে দাঁড়াবো। আমি দাঁড়াইয়া আমি দেখবো আমার গুনাহগার উম্মত কেউ আছিনি, উম্মতগুলির ওই জান্নাতের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন অমনি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো জান্নাতের ভিতরে নবীজি যখন কান্দে, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডেকে বলবে, এই জিবরাইল যাও যাও জাহান্নামের ভিতরে যাইবা, আমার নবীর কোনো উম্মত জাহান্নামের ভিতরে আসেনি, যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে দিছি। অমনি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলবে, আমার বান্দারি না ৮০,০০০ প্লেট খাবার তোর জন্য দিলাম, খেয়ে নাও। রে আমার বান্দা, এমন কোন বন্ধু তোর কাছে যদি এই মুহূর্তে আসে, টেনশন করা লাগবে না, তোর জন্য ৮০,০০০, তোর বন্ধুর জন্য ৮০,০০০, একসাথে ১,৬০,০০০ খাবারের প্লেট আমি আল্লাহ তোর কাছে পাঠাবো। টেনশন করবি না, অভাব নাই, খাবি আর ঘুমাবি। আমার ভাইয়ের বন্ধুরা, আমার জান্নাতের ভিতরে এই খাবার পরিবেশন করার পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বলবে, জান্নাতের হুরপরীরা শুরু করো, সবাই আনন্দ উল্লাস, সবাই নাচতে আরম্ভ করবে, সবাই নাচতে শুরু করে দিবে। নাচতে নাচতে সব মানুষগুলি নাচতে থাকবে। সাজারে তুবা, তুবা নামক গাছ, গাছের ডাল আছে, পাতা আছে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে এমনি বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নাচতে আরম্ভ করবে, বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অমনি তাকায়া দেখবে সবাই জান্নাতের ভিতরে আনন্দ করে নাচে, সবাই নাচতে আছে, কিন্তু একজনে জান্নাতের ভিতরে কাঁদতেছে। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জান্নাতের ভিতরে কাঁদতেছেন। আমার আল্লাহ
রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো নবীজি কেন কান্দেন আপনি, কেন কান্দেন গো? আপনি দেখেন না সব নবীরা সমস্ত জান্নাতীরা নাচতেছে, সমস্ত জান্নাতীরা নাচ করে আনন্দ করে, আপনি কান্দেন কেন গো? এমনি তখন আমার আপনার নবী, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, ওরে মুসলমান, মুসলমান একজন আরেকজনের জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, ইসলামের জন্য এত উপকারিতা। এই ভাই, আমি আর ইহুদি ধর্ম আমি পালন করব না। আমার দিলে 400 লোক আছে, তাদের সহ আমরা সবাই আপনার কাছে এসে গেলাম, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, আমরা মুসলমান হয়ে যাব। মুসলমান যে এত শান্তি, এত উন্নতি, এত ভালো আগে জানতাম না, আজকে জানতে পেরে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মাহফিলে আসার কারণ তো এইটাই যে আমার মধ্যে যত ভুল আছে এটারে সরায় দেওয়া, এর জন্যই তো মাহফিলে বয়ান শোনা, ঠিক না? এই জন্য হিংসা করবেন না, একে অপরে ভাই ভাই হয়ে চলবেন। আগে আগে সালাম দিয়ে দিবেন, আগে আগে সালাম দিবেন। আজকের মাহফিল মুনাজাতের পরে বাড়িতে গিয়ে বউরে সালাম দিবেন, বউরে বিরেতে খুশি হইছে যে কাসেম হুজুরি ঠিক আছে, আমার জামাইরে কয়ে গেছে আমারে সালাম দিত। সালাম দিবেন, জীবনে দেন নাই তো, নতুন দিলে হয়তো প্রথম মনে করতে পারে যে কিরে এত রাইতে হুজুর আমরা বাইত কেন আইব, এত রাইত। আরে হুজুর না আমি। ও তুমি সালাম দিছ যে হ্যাঁ আকালিয়া কাসেম হুজুর কইছে সালাম দিতাম। সালাম দেওয়া সুন্নত, সালাম দিবেন। আমার ভাইয়েরা, এরপরে রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এক একজনকে 70 জন সুন্দরী নারী আর উপর দিব 25,000। এবার চেয়ার দিব বসার জন্য, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে। চেয়ারে বসবে কেমনে আল্লাহ বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতের ভিতরে হেলান্দা বসবে, এই পাশে জামাই, ওই পাশে বউ। রসুল বলেন শাহাদত আঙ্গুল ধইরা ধইরা জামাই আর বউ একসাথে জান্নাতে ঢুকবে। আর চেয়ারের মধ্যে এইভাবে জামাই হেলান্দা বসবে, বউ এই পাশে বসবে, মাঝখানে টেবিল দেওয়া হবে স্বর্ণের। ওই টেবিলের 4 দিক থেকে খাবার আসবে 80,000 প্লেট। কয় হাজার প্লেট? 80,000 খানার প্লেট। দেখতে ওই লোকটা কইব বেহেশতের সবার খাবার আমার কাছে লই এসো করে, কনা শুধু আপনার জন্য। কই ডেকি কও এত খাবার আমার জন্য? জি আপনি খাবেন। আরে এত খাবার তো আমি খাইতে পারতাম না, আমি বিয়ের বাড়িতে গেলে দুই প্লেট না 3 প্লেট খাইছি।
আর 80,000 প্লেট। সাহেব আপনি শুরু করেন, এরপরে যুদ্ধ থাকে আমরা নিয়ে যাবো মনে খান না একটু। কিতাবে লেখে প্রথম ধাপে 20,000 প্লেটের খাবার খাওয়ার পরে হুরপুরিরা খানা অফ করব। লোকটা ডাক দেখব, দিলেন বন্ধ করলেন কেন? সুবহানাল্লাহ জোরে তো। তখন জিগে বা আপনার কি ফ্যাট বরে নাই? ও ডাইন সাইডে গেল ফ্যাটের না বাম সাইডে গেল টেরই ফাই নেই। টেরি পাইছেন না, দিছে আরো 20,000, আরো 20,000, কয় হাজার হইছে? 60,000 প্লেটের খাবার খাওয়ার পরে এখন কইব খিদা তো নিভছে না, আরো মন চাইতেছে খাইতাম, তবে এত মজার খাবার পাইছি যখন রাইকা দেই। কেলে গা আমার কোনো বন্ধু যদি আসে, এরে এই খাবারটা খাওয়া মধ্যে দুনিয়াতে নামাজ পড়ছি, দুনিয়াতে হিংসা করি নাই, দুনিয়াতে মা বাবার খেদমত করছি, দুনিয়াতে আলেমরে সম্মান করছি, দুনিয়াতে মসজিদ মাদ্রাসা দান করছি, দুনিয়াতে আল্লাহর কালাম তেলাওয়াত করছি, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিছে। আর জান্নাতের ভিতরে নাস্তা দিছে 80,000 প্লেট। 60,000 খাইছি আর 20,000 তোর লাগিয়ে রাখছি। আমার বন্ধু যদি আসে, বন্ধুরে খাওয়াবো। বুকদার শরীফে মুসলমানের কাছে আইছি, আসার পরে বলল ভাই আমরা আইছি। কেন আইছেন? ইহুদি ডাক দিয়ে বলে, এই মুসলমান, আমরা ইহুদি মহান আল্লাহ রব্বুল আলামিনের দুশমনি করি, আল্লাহ রব্বুল আলামিনের কালামের দুশমনি করি, আল্লাহ রব্বুল আলামিনের নবীর দুশমনি করি। ওগো আল্লাহর বান্দা, ওরে মুসলমান, মুসলমান একজন আরেকজনের জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, ইসলামের জন্য এত উপকারিতা। এই ভাই, আমি আর ইহুদি ধর্ম আমি পালন করব না। আমার দিলে 400 লোক আছে, তাদের সহ আমরা সবাই আপনার কাছে এসে গেলাম, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন, আমরা মুসলমান হয়ে যাব। মুসলমান যে এত শান্তি, এত উন্নতি, এত ভালো আগে জানতাম না, আজকে জানতে পেরে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মাহফিলে আসার কারণ তো এইটাই যে আমার মধ্যে যত ভুল আছে এটারে সরায় দেওয়া। এর জন্যই তো মাহফিলে বয়ান শোনা, ঠিক না? এই জন্য হিংসা করবেন না, একে অপরে ভাই ভাই হয়ে চলবেন। আগে আগে সালাম দিয়ে দিবেন, আগে আগে সালাম দিবেন। আজকের মাহফিল মুনাজাতের পরে বাড়িতে গিয়ে বউরে সালাম দিবেন। বউরে বিরেতে খুশি হইছে যে কাসেম হুজুরি ঠিক আছে, আমার জামাইরে কয়ে গেছে আমারে সালাম দিত। সালাম দিবেন। জীবনে দেন নাই তো, নতুন দিলে হয়তো প্রথম মনে করতে পারে যে কিরে এত রাইতে হুজুর আমরা বাইত কে রাইল, এত রাইত। আরে হুজুর না আমি। ও তুমি সালাম দিছ যে হ্যাঁ আকালিয়া কাসেম হুজুর কইছে সালাম দিতাম। সালাম দেওয়া সুন্নত, সালাম দিবেন। আমার ভাইয়েরা, এরপরে রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এক একজনকে 70 জন সুন্দরী নারী আর উপর দিব 25,000। এবার চেয়ার দিব বসার জন্য। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে
চেয়ারে বসবে কেমনে আল্লাহ বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতের ভিতরে হেলান্দা বসবে, এই পাশে জামাই ওই পাশে বউ। রসুল বলেন শাহাদত আঙ্গুল ধইরা ধইরা জামাই আর বউ একসাথে জান্নাতে ঢুকবে। আর চেয়ারের মধ্যে এইভাবে জামাই হেলান্দা বসবে, বউ এই পাশে বসবে, মাঝখানে টেবিল দেওয়া হবে স্বর্ণে। ওই টেবিলের চার দিক থেকে খাবার আসবে 80,000 প্লেট। কয় হাজার প্লেট? 80,000 খানার প্লেট। দেখতে ওই লোকটা কইব বেহেশতের সবার খাবার আমার কাছে লই আইছো কেরে? কনা শুধু আপনার জন্য। কইডে কি কও? এত খাবার আমার জন্য? জি এটা আপনি খাবেন। আরে এত খাবার তো আমি খাইতে পারতাম না, আমি বিয়ের বাড়িতে গেলে দুই প্লেট না 3 প্লেট খাইছি। আর 80,000 প্লেট। সাহেব আপনি শুরু করেন, এরপরে যুদ্ধ থাকে আমরা নিয়ে যাবো মনে খান না একটু। কিতাবে লেখে প্রথম ধাপে 20,000 প্লেটের খাবার খাওয়ার পরে হুরপুরিরা খানা অফ করব। লোকটা ডাক দিয়ে কইব দিলেন বন্ধ করলেন কেন? সুবহানাল্লাহ জোরে তো। তখন জিগেব আপনার কি ফ্যাট ভরে নাই? ও ডাইন সাইডে গেল ফ্যাটের না বাম সাইডে গেল টেরই ভাই নেই। টেরি পাইছেন না? দিছে আরো 20,000, আরো 20,000। কয় হাজার হইছে? 60,000 প্লেটের খাবার খাওয়ার পরে এখন কইব খিদা তো নিভছে না, আরো মন চাইতেছে খাইতাম, তবে এত মজার খাবার পাইছি যখন রাইকা দেই। কেলে গা আমার কোনো বন্ধু যদি আসে এরে এই খাবারটা খাওয়ামো, দেখ দুনিয়াতে নামাজ পড়ছি, দুনিয়াতে হিংসা করি নাই, দুনিয়াতে মা বাবার খেদমত করছি, দুনিয়াতে আলেমরে সম্মান করছি, দুনিয়াতে মসজিদ মাদ্রাসার দান করছি, দুনিয়াতে আল্লাহর কালাম তেলাওয়াত করছি। এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিছে। আর জান্নাতের ভিতরে নাস্তা দিছে 80,000 প্লেট। 60,000 খাইছি আর 20,000 তোর লাগিয়ে রাখছি। আমার বন্ধু যদি আসে বন্ধুরে খাওয়াবো। আমার অমনি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন অমনি তখন ডাক দে বলবে আমার বান্দারি না 80,000 প্লেট খাবার তোর জন্য দিলাম, খেয়ে নাও। রে আমার বান্দা, এমন কোন বন্ধু তোর কাছে যদি এই মুহূর্তে আসে টেনশন করা লাগবে না। তোর জন্য 80,000, তোর বন্ধুর জন্য 80,000, একসাথে 1,60,000 খাবারের প্লেট আমি আল্লাহ তোর কাছে পাঠাবো। টেনশন করবি না, অভাব নাই, খাবি আর ঘুমাবি। আমার ভাইয়ের বন্ধুরা, আমার জান্নাতের ভিতরে এই খাবার পরিবেশন করার পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বলবে জান্নাতের হুরপুরীরা শুরু করো, সবাই আনন্দ উল্লাস, সবাই নাচতে আরম্ভ করবে, সবাই নাচতে শুরু করে দিবে। নাচতে নাচতে সব মানুষগুলি নাচতে থাকবে। সাজারে তুবা নামক গাছ, গাছের ডাল আছে, পাতা আছে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে এমনি বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নাচতে আরম্ভ করবে, বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অমনই তাকায়া দেখবে সবাই জান্নাতের ভিতরে আনন্দ করে নাচে, সবাই নাচতে আছে, কিন্তু একজনে জান্নাতের ভিতরে কাঁদতেছে। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুগদা শরীফে মুসলমানের কাছে আইছে। আসার পরে বলল, ভাই আমরা আইছি। কেন আইছেন? ইহুদি ডাক দিয়ে বলে, এই মুসলমান,
আমরা ইহুদি মহান আল্লাহ রব্বুল আলামিনের দুশমনি করি, আল্লাহ রব্বুল আলামিনের কালামের দুশমনি করি, আল্লাহ রব্বুল আলামিনের নবীর দুশমনি করি। ওগো আল্লাহর বান্দা, ওরে মুসলমান, মুসলমান একজন আরেকজনের জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, ইসলামের জন্য এত উপকারিতা। এই ভাই, আমি আর ইহুদি ধর্ম আমি পালন করব না। আমার দিলে 400 লোক আছে, তাদের সহ আমরা সবাই আপনার কাছে এসে গেলাম, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমরা মুসলমান হয়ে যাব। মুসলমান যে এত শান্তি, এত উন্নতি, এত ভালো, আগে জানতাম না, আজকে জানতে পেরে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু, সবাই মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মাহফিলে আসার কারণ তো এইটাই যে আমার মধ্যে যত ভুল আছে এটারে সরায় দেওয়া। এর জন্য তো মাহফিলে বয়ান শোনা, ঠিক না? এই জন্য হিংসা করবেন না, একে অপরে ভাই ভাই হয়ে চলবেন। আগে আগে সালাম দিয়ে দিবেন, আগে আগে সালাম দিবেন। আজকের মাহফিল মুনাজাতের পরে বাড়িতে গিয়ে বউরে সালাম দিবেন। বউরে বিরেতে খুশি হইছে যে কাসেম হুজুরি ঠিক আছে, আমার জামাইরে কয়ে গেছে আমারে সালাম দিত। সালাম দিবেন। জীবনে দেন নাই তো, নতুন দিলে হয়তো প্রথম মনে করতে পারে যে কিরে এত রাইতে হুজুর আমরা বাইত কে রাইল, এত রাইত। আরে হুজুর না আমি। ও তুমি সালাম দিছ যে হ্যাঁ আকালিয়া কাসেম হুজুর কইছে সালাম দিতাম। সালাম দেওয়া সুন্নত, সালাম দিবেন। আমার ভাইয়েরা, এরপরে রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এক একজনকে 70 জন সুন্দরী নারী আর উপর দিব 25,000। এবার চেয়ার দিব বসার জন্য। সূরা ওয়াকিয়ার মধ্যে আছে চেয়ারে বসবে কেমনে, আল্লাহ বলেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতের ভিতরে হেলান্দা বসবে, এই পাশে জামাই, ওই পাশে বউ। রসুল বলেন শাহাদত আঙ্গুল ধইরা ধইরা জামাই আর বউ একসাথে জান্নাতে ঢুকবে। আর চেয়ারের মধ্যে এইভাবে জামাই হেলান্দা বসবে, বউ এই পাশে বসবে, মাঝখানে টেবিল দেওয়া হবে স্বর্ণের। ওই টেবিলের 4 দিক থেকে খাবার আসবে 80,000 প্লেট। কয় হাজার প্লেট? 80,000 খানার প্লেট। দেখতে ওই লোকটা কইব বেহেশতের সবার খাবার আমার কাছে লই আইছো কেরে? কনা শুধু আপনার জন্য। কই ডেকি কও এত খাবার আমার জন্য? জি এটা আপনি খাবেন। আর এত খাবার তো আমি খাইতে পারতাম না, আমি বিয়ের বাড়িতে গেলে দুই প্লেট না 3 প্লেট খাইছি। আর 80,000 প্লেট। সাহেব আপনি শুরু করেন, এরপরে যুদ্ধ থাকে আমরা নিয়ে যাবো মনে খান না একটু। কিতাবে লেখে প্রথম ধাপে 20,000 প্লেটের খাবার খাওয়ার পরে হুরপুরিরা খানা অফ করব। লোকটা ডাক দিয়ে কইব দিলেন বন্ধ করলেন কেন? সুবহানাল্লাহ জোরে কর।
তখন জিগেব আপনার কি ফ্যাট ভরে নাই? ও ডাইন সাইডে গেল ফ্যাটের না বাম সাইডে গেল টেরই ভাই নেই। টেরি পাইছেন না? দিছে আরো 20,000, আরো 20,000, কয় হাজার হইছে? 60,000 প্লেটের খাবার খাওয়ার পরে এখন কইব খিদা তো নিভছে না, আরো মন চাইতেছে খাইতাম, তবে এত মজার খাবার খাইছি যখন রাইকা দেই কেল্লেগা। আমার কোনো বন্ধু যদি আসে এরে এই খাবারটা খাওয়ামু, দেখ দুনিয়াতে নামাজ পড়ছি, দুনিয়াতে হিংসা করি নাই, দুনিয়াতে মা বাবার খেদমত করছি, দুনিয়াতে আলেমরে সম্মান করছি, দুনিয়াতে মসজিদ মাদ্রাসা দান করছি, দুনিয়াতে আল্লাহর কালাম তেলাওয়াত করছি, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিছে। আর জান্নাতের ভিতরে নাস্তা দিছে 80,000 প্লেট। 60,000 খাইছি আর 20,000 তোর লাগিয়ে রাখছি। আমার বন্ধু যদি আসে বন্ধুরে খাওয়াবো। আমার অমনি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন অমনি তখন ডাক দে বলবে, আমার বান্দারি না 80,000 প্লেট খাবার তোর জন্য দিলাম, খেয়ে নাও। এরে আমার বান্দা, এমন কোন বন্ধু তোর কাছে যদি এই মুহূর্তে আসে টেনশন করা লাগবে না, তোর জন্য 80,000, তোর বন্ধুর জন্য 80,000, একসাথে 1,60,000 খাবারের প্লেট আমি আল্লাহ তোর কাছে পাঠাবো। টেনশন করবি না, অভাব নাই, খাবি আর ঘুমাবি। আমার ভাইয়ের বন্ধুরা, আমার জান্নাতের ভিতরে এই খাবার পরিবেশন করার পরে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তখন ডাক দিয়ে বলবে, জান্নাতের হুরপুরীরা শুরু করো, সবাই আনন্দ উল্লাস, সবাই নাচতে আরম্ভ করবে, সবাই নাচতে শুরু করে দিবে। নাচতে নাচতে সব মানুষগুলি নাচতে থাকবে। সাজারে তুবা, তুবা নামক গাছ, গাছের ডাল আছে, পাতা আছে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগবে এমনি বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নাচতে আরম্ভ করবে, বাজনার আওয়াজ শুরু হয়ে যাবে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অমনই তাকায়া দেখবে, সবাই জান্নাতের ভিতরে আনন্দ করে নাচে, সবাই নাচতে আসে, কিন্তু একজনে জান্নাতের ভিতরে কাঁদতেছে। আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জান্নাতের ভিতরে কাঁদতেছেন। আমার আল্লাহ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলবে, ওগো নবীজি কেন কান্দেন আপনি, কেন কান্দেন গো? আপনি দেখেন না সব নবীরা, সমস্ত জান্নাতীরা নাচতেছে, সমস্ত জান্নাতীরা নাচ করে আনন্দ করে, আপনি কান্দেন কেন গো? এমনি তখন আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, প্রভু প্রভু গো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাহান্নামের ভিতরে আমার কোনো উম্মত আসেনি, উম্মত আসেনি, আমাকে একটু সুযোগ দিলে আমি জান্নাতের ভিতর থেকে বের হইয়া যাই, আমি জাহান্নামের পারে দাঁড়াবো, আমি দাঁড়াইয়া আমি দেখবো আমার গুনাহগার উম্মত কেউ আছিনি, উম্মতগুলির ওই জান্নাতের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন অমনি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের কথা মতো জান্নাতের ভিতরে নবীজি যখন কান্দে, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ তাআলা ডেকে বলবে, এই জিবরাইল যাও যাও জাহান্নামের ভিতরে যাইবা, আমার নবীর কোনো উম্মত জাহান্নামের ভিতরে আসেনি, যদি থাকে আমি নবীর খাতিরে তাদেরকে মাফ করে দিছি।
আমার নবীর কোনো উম্মত যদি থাকে মাফ করে দিছি। জিবরাইল ফেরেশতা কো আল্লাহ ইমান থাকলে না থাকলে আল্লাহ ডাক দিয়ে বলবেন যাররা পরিমাণ ইমান যদি থাকে নবীর খাতিরে মাফ। কি পরিমাণ ইমান? যাররা কারে কো? তফসিরি কিতাবে দুইটা ব্যাখ্যা লেখছে। এক নম্বর ব্যাখ্যা হইল সকালবেলা পূর্ব দিক দিয়ে সূর্যটা উঠলে বেড়ার ছিদ্র দিয়া, বিল্ডিংয়ের ভেন্টিলেটারের ছিদ্র দিয়া দেখবেন রুদ্রটা ঢুকে লম্বা হইয়া ফিরি ফিরি কি যেন উড়ে, চোখে দেখা যা, আতো লাগে না। ছোট না বড়? এইটারে বলা হয় যাররা। এই পরিমাণ ইমান আসিনি দেখ, থাকলে নবীর খাতিরে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। জিবরাইল যাবে জান্নাতের ভিতর থেকে বের হয়ে জাহান্নামে গিয়া দেখবে আগুনে পুইরা ছাই ছাই করে ফেলাইছে, মুখটা বালা আছে। জিবরাইলরে আগুনে ধরে না, জিবরাইলরে জাহান্নামীর দিককে জিজ্ঞেস করবে মান আনতা ওয়া মা ইসমুকা আইনা দারুকি, কোথায় আপনার ঘর, আপনার নাম কি, আপনি কে? জাহান্নামের ভিতর আপনি ঘুরতেছেন, আগুনে আপনারে ধরে না, আপনার নাম কি? আনা জিবরাইল, আমি জিবরাইল। ও আপনি জিবরাইল বলা হয়। অন্য এই জাহান্নামের জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে কল্পনার বাংলাদেশ, আমরা এইটা বানাই দিমু, হ্যাঁ এইটা বানাই দিমু। দুই দলে ফাড়াফাড়ি করে ছোট্ট একটা দেশ লইয়া। আর এত বড় পৃথিবী যদি আল্লাহ দুইটা থাকতো, তে এক আল্লাহ কইলিলে যে রায় তুইবার লেগে আজকাল দিতাম না, হে আল্লাহ কইলিলে যে আজকাল রোদ আর থামাইতাম না। লাগ লইলে কারাকারি, ঠিক কিনা জোরে কর। এতে বোঝা যা যে আল্লাহ আর নাই, আল্লাহ একজনই। এবার আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাফসীরি কিতাবে এই সূরাটার নাম সূরা ইখলাসও বলছে, সূরা শানে এলাহিও বলছে। এটা এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় দিছে। রমজান মাসে আসতেছে রমজান, আর কয়েকদিন বাকি আছে, আর কয়েকদিন। এই শুক্রবারে রাত্রে শবে বরাত, এরপরে শুক্রবারে গিয়া দিনগত রাত্রে খাবার খাইয়া রোজা রাখতেইব। ডরাইতেছেন? অনেকে আবার রোজা পড়ছে কি রে, ঈদ আইব কোন সময়? ঈদের বেলা আগে। হ্যাঁ, আমরা সবাই রোজাগুলি রাখবো, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাইলে সীমা লঙ্ঘনকারী এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করে না। এমন এক দল আছে না নাই? এরা হইল নাস্তিক। দুই নম্বর হইল যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তিন নম্বর হইল যারা কিয়ামত বিশ্বাস করে না। আপনারা বলেন কিয়ামত হবে কি হবে না? কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত হাজার আয়াত নাজিল করছে, এর ভিতরে কিয়ামত ব্যাপারে আল্লাহ প্রায় 2000 আয়াত নাজিল করেছে শুধু কিয়ামতের ব্যাপারে। সেই কিয়ামত যারা অবিশ্বাস করে তাদের ঠিকানা জাহান্নামে। আর 2 নম্বর আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহকে ডরাইব, যারা আল্লাহরে ভয় করবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চাই জিন্দেগি করবে না, মনে যা চা তাই করতো চা, তা করবে না। মনে চাইলে আল্লামা সফিউল্লাহ সাহেব হুজুর আছে, মাদ্রাসার আলেম ওলামা আছে, এলাকার ওলামাই কেরাম আছে, তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে এরপরে আপনি এই মন চাই কথাটা পালন করবেন, না হয় পালন করবেন না। কারণ মনে বহুত কিছু চায়। মনে চায় আরেকবার ক্ষেতের কাঁচামরিচ ফাইরা, এরপরে টমেটো, আরেকবার ক্ষেতে টমেটো আর কাঁচামরিচ সস পাতা ফাইরা আইনা
বানায় এটা সালাদ বানায় খার কো বছরের শুরু মজা মনে চাইছে আর খাইছো জবাব দিতে হবে আল্লাহর কাছে হাসর ময়দানে জবাব দিতেইব কাঁচা মুজ গে খারইব আল্লাহ পারবনি টমেটো মালিক সহ হাজির দেখ কেউ হে দিক কেউ কেউ আইসব না সালাদ দিয়ে আমার সামনে কিরে আল্লাহ জিগেব এগুলি ছুরি তুমি করছিলা ক আমরা সৈয়দ বংশ হুজুর আমরা সৈয়দ বংশ আমরার মধ্যে সুরমুন নাই তখন আল্লাহ কব ঠিক আছে চ্যানেল ঘুরায় দিহি ভারতের একটা চ্যানেল আছে বাংলাদেশের একটা চ্যানেল আছে আমেরিকার একটা চ্যানেল আছে এক এক দেশের এক একটা চ্যানেল আছে না নাই বাংলাদেশের চ্যানেলে ধরলে কি ক আমি জোসনা বলতেছি নোয়াখালী দোয়াখালী এই খালি এই খালি সাংঘাতিক তুফান হইতে পারে সাবধান থাকার জন্য সতর্কবাণী করা হলো যখন ভারত ধরা হয় মেরে নাম আসমা হে आप बोलते हैं सब का सब एक साथ हो जाओ তখন উর্দুতে ক ও এই চ্যানেল ঘুরাইলে সেই চ্যানেলে কথা ক আল্লাহ মুখের চ্যানেলটা বন্ধ করে দিয়া আতো লাগাইব আতের চ্যানেলও আদা কি করছে এখন হাতে কি কইব না কইতো না এটা আমার কথা না কোরআন শরীফ আয়াত আছে আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু সিবুন হাতের জিগাইব হাতে কইব আল্লাহ আমারে দিয়ে ওই কাম কান করছে গাছের ডাব পারছে এই টমেটো পারছে ছাগল চুরি করে নিয়ে বন্ধের মধ্যে নিয়ে জব করে ফাঁক করে খাই লইছে এমন লোক আম দিয়া নাই অন্য জায়গাত আছে ছাগলে গিয়ে আরবি কথা কইব ইংলিশ না ডাইরেক্ট আরবি কইব হাজা সারাকা ইডি সুটটা তখন আল্লাহ কইব কি রে ছাগলে দিক তুই বলে চুরি করছ ক আল্লাহ এটা 12 জাতের ফাতা দুনিয়া তো খাইতো 13 জাতের কথা কইবই এটা আপনি বিশ্বাস করেন না তখন আল্লাহ কইব তাইলে বিশ্বাস করার না করার পরের কথা একবারে সংক্ষিপ্ত করে কইতাছি তো মিলাই কইতাম তাহলে আরেকটু মজা পাইতেন তখন আল্লাহ বলবেন থাক ছাগলের সাক্ষী বাদ দিলাম আর তুইও জন কইছত তুই চুরি করছত না ইডো মানলাম হাতে জন কইছে চুরি করছে ইডো জন তুই মানস না তাহলে আর একটা সাক্ষী আছে কি সাক্ষী ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এখন সামনে তার আমলনামা দিব এই আমলনামার মধ্যে লেখা আছে ছাগলের দূরে যে খুলতাছে লেখা ডাব গাছ উঠে বেলা কেমনে উঠছে এটা সহ আট করায় লেখায় সুদের টেহাজে লেখ গঞ্চে এটা লেখা ফজরের সময় নাই জোহরক তো আছে আসরক তো আছে মাগরিব আছে এশা আছে ফজরও নাই এমন আছে না ও নাই তে এরম ফাঁক ফুক দিকে হে কুব এটা তো মারাত্মক ব্যাপার সেবার আল্লাহ বলবেন এ কর কিতাবাক তোমার আমল নামাটা তুমি পড়ো ফইরা দেহ তুমি কই দিন কি করছো সব দেখে হে হতবাগ হয়ে কইব আল্লাহ এইভাবে যে জাতাদা ধরবা যদি জানতাম তাহলে মসজিদ থেকে বাইরে হইলাম না হইলে আর আল্লাহ তো আমরা দয়া করতে করতে এমন দয়া করছে যে শাস্টলো ডুকিয়া এই যে রমজান মাস যেদিন ডুববো শাস্টলের সামনে লাল পর্দা নাহলে কালা পর্দা পর্দা করা ফরজ বিডাইতে পর্দা করে হুটেলো কই যাইতাম দুঃখ থইতাম কই গিয়া ঠিক কিনা জোরে কন আচ্ছা যাক এখন এই পর্দার ভিতরে বেডাইলে বড়া খা এই সময় যদি আল্লাহ ফেরেশতারে কইতো একটা কান টান্দা সিরালো এফর তখন কান্দা সিরা নিলে বল কেডাও কয় ফেরেশতা বলে কেডা কানছি সুত কেড়ে ডাইলের বড়া খাস কেড়ে রোজার মধ্যে লাগাই দে আর খাইতাম না শুধু একটার কান সিরা লাইলে ওই আম দিয়ার একটা রোজা ছাড়লো নইলে কইলে কান নেগা সিরা ঠিক কিনা জোরে কন মাইরা লেবো ঠাইট জোরে কন ঠিক কিনা আল্লাহ যা ভুল কইরা লাইছত
আবার রমজান জন পাইছত, আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। সময়ের অভাবের কারণে আমি লম্বা সময় দিতে পারি নাই বলে আমি দুঃখিত। হায়াতে যদি বাঁচি, আল্লাহ যদি তৌফিক দেয়, আগে পরে আপনাদেরকে আলোচনা করে শোনাই দিতে আমি চেষ্টা করব। আমি একটা দাওয়াত দিতেছি, আখালিয়া বাসুরদির টেক, নাম শুনছেন? আখালিয়া বাসুরদির টেক ঈদগার উন্নতিকল্পে এই মাসের 19 তারিখের মাহফিলের আয়োজন করছে তারা। এই মাসের 19 তারিখ কবরস্থানের পাশে সবার জন্য দোয়া হবে। হ্যাঁ, সবার জন্য দোয়া হবে। ওখানে আমিও থাকবো, আর অনেক উলামায়ে কেরাম থাকবে। ওখানে বয়ান হবে, আমি থাকবো, আপনারা সবাই যাবেন তো?